Welcome to my channel Onko Vigyan. The topic today we are discussing about is the menstrual cycle or the menstruation. It is a cycle that occurs in women every 28 days interval, and in this process the uterine lining, that is the endometrium, is shedded. It usually lasts for about 4 to 7 days depending on the female's individual cycle. The whole process is regulated by different hormones, that are the estrogen, progesterone, FSH, that is a follicle stimulating hormone, and LH, that is a luteinizing hormone. In this menstruation, 2 to 3 tablespoons of blood are ejected outside the body. In menstruation, when the ovum or the egg, if it is not get fertilized, the unfertilized ovum does not attach to the endometrium lining of the uterus. তো ব্যাপারটা কি দাঁড়ালো, একটা ওভা বা এগ, আগের ভিডিওতে আমি বলেছিলাম যে অল্টারনেট করে ইচ ওভারি থেকে প্রত্যেক 28 ডেজে ইন্টারভেলে একটা করে ওভা বা এগ রিলিজ হয়। কোথায় রিলিজ হয়? ফ্যালোপিয়ান টিউবে যায়। যদি স্পার্ম এসে ফ্যালোপিয়ান টিউবের মধ্যে এগটাকে ফার্টিলাইজ না করে, ওই আনফার্টিলাইজ এগটা কিন্তু এন্ডোমেট্রিয়ামের লাইনিংয়ে গিয়ে এমবেডেড হবে না, বাটকাবে না। তো সেটা কি হবে? সেটা আলটিমেটলি রিলিজ হবে। কী করে হবে? মাসেলস অফ দ্য ইউটেরাস কন্ট্র্যাক্ট করবে, এবং যার জন্য কী হবে, দ্য লাইনিং, দ্যাট ইজ দ্য এন্ডোমেট্রিয়াম লাইনিং, ব্রেক্স ডাউন, and this lining along with some blood vessel and the unfertilized egg or ova passes through the cervix into the vagina and out of the vaginal opening. For unfertilized egg, broken uterine lining due to the muscles of the uterus contraction. ইউটেরাসে মাসেল কন্ট্রাক্ট করলো, তার জন্য এন্ডোমেট্রিয়াম লাইনিংটা ব্রেক করলো, তার সঙ্গে কিছু ব্লাড ভেসেল ব্রেক করে এলো, এবং আনফার্টিলাইজ ওভা বা এগ সার্ভিক্সের থ্রু দিয়ে পাস করে ভ্যাজিনাল ক্যানেলের মধ্যে দিয়ে যখন ভ্যাজিনাল ওপেনিংয়ের মধ্যে দিয়ে বডির বাইরে যাবে, সেটাকে আমরা বলবো মেনস্ট্রুয়াল ফ্লো। নাও উই আর ডিসকাসিং অ্যাবাউট হোয়াট ইজ দ্য মেনার্ক অ্যান্ড মেনোপজ। মেনার্ক ইজ দ্য ফার্স্ট menstruation that typically occurs around the age of 12 to 13, that is the puberty age for a girl. But the occurrence depends on overall health and diet. কী হয় ব্যাপারটা? কিছু ওমেনের ক্ষেত্রে এটা আর্লি চলে আসে, কিছু আগে চলে আসে, এবং কিছু ওমেনের ক্ষেত্রে এটা ডিলে হয়। তো নর্মালি 12 to 13 ইয়ার এজে পিউবার্টি টাইম অফ ওমেন, এই সময়টা মেনার্ক অর্থাৎ মেনস্ট্রুয়াল সাইকেলের স্টার্টিং পয়েন্ট। মেনোপজ, হোয়াট ইজ মেনোপজ? দ্য এন্ড অফ দ্য ওমেন্স রিপ্রোডাক্টিভ ফেজ, দ্যাট ইজ দ্য এন্ড অফ দ্য মেনস্ট্রুয়াল সাইকেল। এটা কমনলি 45 to 55-এর ওপর ভ্যারি করে, 10 ইয়ার্সের মধ্যে ভ্যারি করে। এটা ওমেনের হেলথ কন্ডিশন বা তার ফুড হ্যাবিট কী, এইসবের উপর ডিপেন্ড করে। অনেকটা জেনেটিক্যালিও এটা ডিপেন্ড করে, মায়ের থেকে মেয়ে পায়। তো এজ অফ দ্য মেনোপজ ইজ লার্জলি দ্য রেজাল্ট অফ দ্য জেনেটিক্স। আমি বললাম যে মায়ের থেকে মেয়ে পায়, এটা তো মায়ের যেরকম রয়েছে সেরকমই অনেকটা মেয়ে পায়। এছাড়াও মেয়ের কিন্তু হেলথ কন্ডিশন কীরকম তার উপর ডিপেন্ড করে। তো মেনস্ট্রুয়াল সাইকেলে আমরা 4টে ফেজ নিয়ে আলোচনা করব, 4টে পরপর ফেজ আছে। The first phase is the menstrual phase, the second is the follicular phase, the third is the ovulation, and the last is the luteal phase. So first we are discussing about the menstrual phase. The menstrual phase, that is the menstruation, the menstrual bleeding, menses, period. These are the other names of the menstrual phase. In this phase, a bloody fluid discharges containing the endometrial cells, that is the broken endometrial lining, the glandular secretions, some blood cells due to the rupture of the blood vessels, and the unfertilized egg. This phase lasts for about 3 to 5 days. The result of the previous menstrual cycle is the cause of the recent menstrual phase. Due to strong vasoconstriction and proteolytic activity
functional stratum of the endometrial tissue dies and is discharged during the menstrual bleeding. কি বলছে বলছে ডিউ টু ভ্যাসোকনস্ট্রিকশন মানে হচ্ছে ব্লাড ভেসেলের কনস্ট্রিকশন, অর্থাৎ ছোটো হয়ে আসা, ওর যে রেডিয়াস আছে রেডিয়াসটা কমে আসা, এবং প্রোটিওলাইটিক কিছু এনজাইম আছে যেগুলো সেল বা টিস্যুকে রাপচার করে, তার অ্যাক্টিভিটির জন্য ফাংশনাল স্ট্র্যাটাম অফ দ্য এন্ডোমেট্রিয়াল টিস্যুর যে বেস লাইনিং, সেই বেস লাইনিংয়ের টিস্যুগুলো কিন্তু ডেড হয় বা ডাইস, মারা যায়, এবং সেইগুলোই কিন্তু ব্লিডিংয়ের মাধ্যমে বেরিয়ে আসে। The second part of the menstrual phase, endometrium becomes very thin, but due to low estrogen level, hypophysis secretes more FSH. এন্ডোমেট্রিয়াম কী হয়, লাইনিংটা যেহেতু সেলগুলো ডেড সেলগুলো বেরিয়ে যাচ্ছে, লাইনিংটা থিকেনিং হয়, অর্থাৎ লাইনিংটা পাতলা হয়ে আসে, এবং যার ফলে কী হয়, ইস্ট্রোজেন হচ্ছে গিয়ে ফিমেল সেক্স হরমোন, ইস্ট্রোজেন লেভেলটা লো হয়ে যায়, এবং ইস্ট্রোজেন লেভেল লো হলেই হাইপোফাইসিস সিক্রিটস মোর এফএসএইচ, ফলিকল স্টিমুলেটিং হরমোনের কিন্তু কনসেন্ট্রেশন বেড়ে যায়। ফলিকল স্টিমুলেটিং হরমোন স্টিমুলেটস সিক্রিশন অফ দ্য ইস্ট্রোজেন অ্যান্ড ইস্ট্রোজেন সার্ভস অ্যাজ দ্য পলিফারেশন সিগন্যাল টু দ্য এন্ডোমেট্রিয়াল বেজাল লেয়ার। এবার কী হলো, এফএসএইচ স্টিমুলেট করবে, যেহেতু ইস্ট্রোজেনের লেভেল কমে গেছিলো, এফএসএইচ রিলিজ হয়েছিল, এবং এফএসএইচটা কী করবে, আলটিমেটলি আবার ইস্ট্রোজেনের লেভেলটাকে ইনক্রিজ করাবে। ইস্ট্রোজেনের লেভেল ইনক্রিজ করলেই প্রলিফারেশন হবে ফলিকেল থেকে প্রলিফারেশন হবে, এবং সেখান থেকে কিন্তু এক্সেল বেরিয়ে আসে। নেক্সট আমরা দেখব ফলিকুলার ফেজ। ডিউ টু দ্য রাইজ অফ দ্য ফলিকল স্টিমুলেটিং হরমোন, একটু আগে আমরা দেখলাম এফএসএইচ ইনক্রিজ হলো, তার ফলে স্টিমুলেট করলো ইস্ট্রোজেনকে। তো এফএসএইচ ইনক্রিজ করলে ডিউরিং দ্য ফার্স্ট ডেজ অফ দ্য সাইকেল সেভারাল ওভারিয়ান ফলিকলস আর স্টিমুলেটেড। যতগুলো ওভারিয়ান ফলিকল আছে তার মধ্যে মোস্ট অফ দ্য ফলিকলস গেট স্টিমুলেটেড ডিউ টু দ্য ইনক্রিজ এফএসএইচ লেভেল। ফলিকেল কম্পিট উইথ ইচ আদার ফর ডমিনেন্স, ফলিকেলের মধ্যে কম্পিটিশন হয়, যেটা ভালো ফলিকেল সেটাই কিন্তু ডেভেলপমেন্ট হয়, তারই ম্যাচুরেশন হয়। দ্য ফলিকেল দ্যাট রিচেস দ্য ম্যাচুরিটি ইজ কল্ড দ্য গ্রাফিন ফলিকেল। মোস্ট ইম্পর্টেন্ট, যে ফলিকেলটা থেকে এগ বা ওভারটা রিলিজ করবে সেটাকে হচ্ছে গ্রাফিন ফলিকেল বলা হয়। প্রত্যেকটা সাইকেলে ডিফারেন্ট হয় প্রতিবার। সেকেন্ড ফেজ অফ দ্য ফলিকুলার ফেজ, প্রলিফারেশন স্টার্ট হলো, গ্রাফিন ফলিকেল ফর্মেশন হলো, এবং গ্রাফিন ফলিকেল থেকে ম্যাচিওর যখন করবে গ্রাফিন ফলিকেলটা, তখন সিক্রিট করবে ইনক্রিজিং অ্যামাউন্ট অফ ইস্ট্রোজেন উইচ থিকেন্স দ্য নিউ ফাংশনাল লেয়ার অফ দ্য এন্ডোমেট্রিয়াম ইন দ্য ইউটেরাস। এফএসএইচ ইনক্রিজ করলে সেটাকে প্রলিফারেশন করায় গিয়ে, প্রলিফারেশন করার ফলে ইস্ট্রোজেন ইনক্রিজ হয়, এবং ইস্ট্রোজেন ইনক্রিজ হলে সেটা কী করে, এন্ডোমেট্রিয়াম যে লাইনিংটা রয়েছে ইউটেরাসে সেটা কী করে, থিকেন করে, মোটা করে। ইস্ট্রোজেন অলসো স্টিমুলেটস ক্রিপস ইন দ্য সার্ভিক্স টু প্রডিউস দ্য ফার্টাইল সার্ভিক্যাল মিউকাস। তো ওমেনের বডিকে পুরোপুরি রেডি করে ইস্ট্রোজেন, সে যাতে প্রেগনেন্ট হতে পারে, টু রিসিভ দ্য স্পার্ম, সার্ভাইকাল মিউকাস সিক্রিশন করে রাখে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ফেজ ওভুলেশন অকার, ওভা তৈরি হয় গ্রাফিন ফলিকেল থেকে, বা এগ রিলিজ হয়। ওভুলেশন ডিউরিং ফলিকুলার ফেজ, ইস্ট্রোজেন সাপ্রেসেস দ্য প্রোডাকশন অফ দ্য লিউটিনাইজিং হরমোন। যখন ফলিকুলার ফেজ চলে, এফএসএইচের যে অ্যামাউন্ট ইনক্রিজ হয়, ইস্ট্রোজেন ইনক্রিজ হয়, তার ফলে এলএইচ কিন্তু সাপ্রেসড হয়, এবং এলএইচ মানে লিউটিনাইজিং হরমোন কিন্তু লেভেল লো থাকে, সিক্রিশন কম হয় পিটুইটারি থেকে। ওয়েন দ্য ওভাম হ্যাজ নিয়ারলি ম্যাচিওর্ড, ওভাম ম্যাচিউরিটি যখন চলে আসে, লেভেলস অফ দ্য ইস্ট্রোজেন রিচেস এ থ্রেশহোল্ড অ্যাবাউট হুইচ, যখন ম্যাচুরেশন হয়ে যায় ওভার, তখন কিন্তু ইস্ট্রোজেন একদম থ্রেশহোল্ডে পৌঁছে, ওর কিন্তু ওপরে কিন্তু ইস্ট্রোজেনের লেভেল যেতে পারে না, থ্রেশহোল্ড লেভেলে চলে যায়। অ্যাবাভ হুইচ দে স্টিমুলেট দ্য প্রোডাকশন অফ দ্য এলএইচ, ওই থ্রেশহোল্ড লেভেলের ওপরে গেলেই কিন্তু এলএইচের প্রোডাকশন স্টিমুলেট হয়, এফএসএইচ আর ইস্ট্রোজেনের লেভেল কিন্তু তখন কমতে থাকে, এটাকে বলে পজিটিভ ফিডব্যাক লুপ। দ্য রিলিজ অফ দ্য এবার ইস্ট্রোজেন যেহেতু থ্রেশহোল্ডে পৌঁছে গেছে, এলএইচ সিক্রিশন স্টার্ট হয়ে গেছে, এবং ইস্ট্রোজেন আস্তে আস্তে কমছে। দ্য রিলিজ অফ দ্য এলএইচ ম্যাচিওর্স দ্য ওভাম অ্যান্ড উইকেন্স দ্য ওয়াল অফ দ্য ফলিকেল ইন দ্য ওভারি, ফলিকেলের ওয়ালটাকে উইকেন করে যাতে ওভারি থেকে ওভামটা রিলিজ হতে পারে, কজিং দ্য ফুললি ডেভেলপ ফলিকেল টু রিলিজ ইট সেকেন্ডারি উসাইড। তো ফলিকেল থেকে সেকেন্ডারি উসাইডটা যাতে, উসাইড মানে ওভাম অ্যাকচুয়ালি, তো সেটা যাতে রিলিজ করতে পারে তাই ওর ওয়ালটাকে উইকেন করে দেয় এলএইচ। আফটার বিং রিলিজ ফ্রম দ্য ওভারি, দ্য ওভাম ইজ সুইপড ইন্টু দ্য ফ্যালোপিয়ান টিউব। ওভামটা কোথায় চলে যায়, ফ্যালোপিয়ান টিউবে চলে যায়, সেখানে ওয়েট করে টু রিসিভ সাম স্পার্ম টু গেট ফার্টিলাইজড। নেক্সট আমরা লাস্ট ফেজে দেখব লিউটিয়াল ফেজ, যেটা তো কর্পাস লিউটিয়াম, সলিড বডি ফর্মড ইন অ্যান ওভারি আফটার দ্য ওভাম হ্যাজ বিন রিলিজ ইন্টু দ্য ফ্যালোপিয়ান টিউব। তো
যখন ওভাম বা একটা ফ্যালোপিয়ান টিউবে রিলিজ হয়ে যাচ্ছে একটা সলিড বডি ফর্ম হয়, যেটাকে আমরা বলছি কর্পাস লুটিয়াম। কর্পাস লুটিয়াম প্রডিউসেস সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ প্রোজেস্টেরন। It is also a female sex hormone which plays a vital role in making the endometrium receptive to the implantation of the blastocyst. Blastocyst is a stage of embryo. তো এন্ডোমেট্রিয়াম লাইনিং কিন্তু তখন নিজেকে রেডি করে একটা জাইগোটকে রিসিভ করার জন্য বা একটা এমব্রিওকে রিসিভ করার জন্য ফার্টিলাইজেশন হয়ে যাওয়ার পর। হাই লেভেলস অফ ইস্ট্রোজেন অ্যান্ড প্রোজেস্টেরন সাপ্রেসেস দ্য প্রোডাকশন অফ দ্য এফএসএইচ অ্যান্ড এলএইচ। এবার কী হয়, যখনই একটা গ্রাফিন ফলিকল থেকে বেরিয়ে গিয়ে আলটিমেটলি ফ্যালোপিয়ান টিউবে ওয়েট করছে, তখন কিন্তু প্রোজেস্টেরন কী করছে গিয়ে এন্ডোমেট্রিয়াম লাইনিং এটাকে থিকেনিং করছে টু রিসিভ দ্য ব্লাস্টোসিস। ব্লাস্টোসিস হচ্ছে জাইগোটের কিছু স্টেজ আর কি পরে, মানে জাইগোট ফর্ম হলো, মানে এগ আর ওভাম আর স্পার্ম ফার্টিলাইজ হলো, আর জাইগোট তৈরি হলো, জাইগোটের কিছু স্টেজ পরে, অর্থাৎ জাইগোট সেল ডিভিশন করে করে ব্লাস্টোসিস তৈরি করে। তো ব্লাস্টোসিস রেডি করা মানে ব্লাস্টোসিসকে রিসিভ করার জন্য এন্ডোমেট্রিয়াম লাইনিং থিকেনিং হয়ে রেডি। এই সময় কিন্তু ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরনের প্রোডাকশন সাপ্রেস হয়, ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরনের সিক্রিশন সাপ্রেস করে এফএসএইচ অ্যান্ড এলএইচের সিক্রিশনকে। তো দ্যাট দ্য কর্পাস লুটিয়াম নিডস টু মেনটেন ইলসেলফ, কর্পাস লুটিয়াম যাতে নিজেকে মেনটেন করতে পারে, এবং ফেলিং লেভেলস অফ দ্য প্রোজেস্টেরন ট্রিগার মেনস্ট্রুয়েশন অ্যান্ড দ্য বিগিনিং অফ দ্য নেক্সট সাইকেল। তো এখানে যখন একটা ফার্টিলাইজড হলো না বা স্পার্মটা এলো না, তখন কিন্তু প্রোজেস্টেরনের লেভেলটা যেটা ইনক্রিজ হয়েছিল সেটা নিচে নামতে শুরু করে, এবং প্রোজেস্টেরনের লেভেল নিচে নামলে কিন্তু সেটা মেনস্ট্রুয়েশন কজ করে এবং বিগিনিং অফ দ্য নেক্সট সাইকেল স্টার্ট হয়ে যায়। ঠিক আছে, নতুন করে আবার এগ প্রোডাকশন স্টার্ট হয় এবং ওইটা যে একটা তৈরি হয়েছিল ওটা শেডিং স্টার্ট হয়ে যায় উইথ দ্য এন্ডোমেট্রিয়াম লাইনিং অ্যান্ড ব্লাড ভেসেল। তো এখানে আমরা একটা শর্টে দেখে নিই ব্যাপারটা কী হচ্ছে। এই হচ্ছে ওভারি, আমাদের ওভারি কী করছে, এগ রিলিজ করছে, একটা কোথায় যাচ্ছে ফ্যালোপিয়ান টিউবে। যদি ফার্টিলাইজ হলো, ইফ ফার্টিলাইজ, তাহলে কী হবে, ডিভাইস অ্যান্ড বিকাম দ্য আর্লি এমব্রিও। এটা কোথায় যাবে, ইউটেরাসের যে এন্ডোমেট্রিয়াম লাইনিং সেখানে এমবেডেড হবে এবং ইমপ্ল্যান্টেশন হবে, প্রেগনেন্সি আসবে, বেবি তৈরি হবে। কিন্তু যদি আনফার্টিলাইজ বা ফার্টিলাইজ না হয়, তাহলে ডিজেনারেট করবে, মেনি গেট অ্যাবসর্বড, কিছুটা অ্যাবজর্ব হয়ে যায়, কিছুটা কী হয়ে যাবে, রিলিজ করবে, ইউটেরাসে চলে যাবে এবং সেখানে ডিজেনারেট করবে এবং পাস আউট থ্রু দ্য মেনস্ট্রুয়াল ডিসচার্জ উইথ দ্য এন্ডোমেট্রিয়াম লাইনিং অ্যান্ড দ্য ব্লাড সেলস। তো এই হচ্ছে পুরো গোটা মেনস্ট্রুয়াল সাইকেল বা মেনস্ট্রুয়েশন। পুরোটা শোনার জন্য থ্যাংক ইউ। I hope you have liked the video. If you like the video, please hit the like button. If there is any doubt, please comment in the comment section and share it with your friends. If you are new to our channel, please subscribe the channel. Next day we are going to discuss about the pregnancy and the baby birth in the next episode. So that's all for today. Thank you.